আজকে আমি দশম শ্রেণীর অভিষেক কবিতার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব, যেটা মাইকেল মধুসূদন দত্তের লেখা। প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম কবি পরিচিতি সম্পর্কে এবং মেঘনাদ বধ কাব্যের যে 9টা স্বর্গ আছে, সেই 9টা স্বর্গের মধ্যে যে প্রথম যে স্বর্গ অভিষেক, সেই অভিষেক স্বর্গে মোট 785টি চরণ আছে। তো 785টি চরণের মধ্যে 657 থেকে 762 পর্যন্ত মোট 106টি চরণ আমাদের পাঠ্যাংশের গ্রহণ করা হয়েছে এবং এই পাঠ্যাংশের নাম রাখা হয়েছে এই স্বর্গের নাম অনুসারে অভিষেক। এটাও আলোচনা করেছিলাম। এই পাঠ্যাংশটাকে আমি 3টে অংশে বিভাজন করেছিলাম। প্রথম যে অংশ, যে দেবীর সাথে মেঘনাদের কথোপকথন, অর্থাৎ প্রভাষার ছদ্মবেশে যে লক্ষ্মী দেবী প্রমোদ কাননে মেঘনাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, যে মেঘনাদের ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ নিয়ে গিয়েছিলেন এবং সেখানে প্রমোদ কাননে মেঘনাদ বা ইন্দ্রজিৎ তার স্ত্রীর সঙ্গে বিলাসিতায় মত্ত ছিলেন। তো এই সংবাদ দেবী লক্ষ্মীর মাধ্যমে, প্রভাষার ছদ্মবেশী দেবী লক্ষ্মীর মাধ্যমে মেঘনাদ সেটা শুনেছিলেন। এই অংশটুকু আমি আলোচনা করেছিলাম, অর্থাৎ দেবীর সাথে মেঘনাদের কথোপকথন। আজকে তার পরের অংশ, এটা মোট 3টে অংশে বিভাজন করেছিলাম। তার মধ্যে দ্বিতীয় অংশ মেঘনাদের যুদ্ধসজ্জা বা প্রমীলার সাথে কথোপকথন এবং সবশেষে প্রমীলাকে ছেড়ে লঙ্কার উদ্দেশ্যে মেঘনাদের যে যাত্রা, এই অংশটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আমি লাইন ধরে ধরে এবং প্রতিটি শব্দের অর্থ সহ আলোচনা করব। আশা করি তোমরা কবিতাটা ভালোভাবে শুনবে এবং ভালো লাগবে। আলোচনা করি। সাজিলা রথীন্দ্রর শব বীর আভরণে। সাজিলা অর্থাৎ সাজল, রথীন্দ্রর শব, রথীন্দ্রর শব বলতে মেঘনাদকে বলা হয়েছে। তো রথীন্দ্র শব বলে রথী যুক্ত ইন্দ্র যুক্ত ঋষভ। রথী মানে যোদ্ধা, যোদ্ধা বলা হয়, এবং ইন্দ্র মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ যোদ্ধা, আর ঋষভ মানে ষাঁড়। এখানে ষাঁড় অর্থে ব্যবহৃত হয়নি, মানে শ্রেষ্ঠ যোদ্ধাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, সেই বীর আভরণ। আভরণ মানে অলঙ্কার। যোদ্ধারা যে অলঙ্কারে অলঙ্কৃত হয়ে সাজেন, অর্থাৎ যুদ্ধের যে পোশাক, গায়ে বর্ম থাকে, মাথায় মুকুট থাকে, এই যে বা অস্ত্র শস্ত্র নিয়ে সাজা, এই সাজার কথা বলা হয়েছে। মানে শ্রেষ্ঠ বীরদের মধ্যেও যে শ্রেষ্ঠ একজন বীর সেভাবে সাজছেন, তার এই সাজাটাকে দুটি উদাহরণের সাহায্যে তিনি কবি মাইকেল মধুসূদন দত্ত এটাকে আমাদের মানে তার কাব্যের মধ্যে এটাকে তুলে ধরেছেন। বলেছেন পরের লাইন কি, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। হৈমবতী, হৈমবতী বলতে এখানে হচ্ছে দেবী পার্বতীকে বলা হয়েছে। তার পার্বতীর পুত্র অর্থাৎ কার্তিক। পার্বতীর আমরা জানি দুই, শিব এবং পার্বতীর যে দুই পুত্র কার্তিক এবং গণেশ, এখানে বিশেষ করে কার্তিকের কথা বলা হয়েছে। তো সেই হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, তারকাসুরকে নাশ করার জন্য যেভাবে সেজেছিলেন, মানে দেবতাদের নেতৃত্ব দিয়ে, দেবতাদের প্রধান সেনাপতি হিসাবে তিনি যেমন সেজেছিলেন, সেরকমভাবে এখানে মেঘনাদ বা ইন্দ্রজিৎ সাজছেন। এখানে একটা গল্প আছে যে তারকাসুর তিনি তার সাধনার দ্বারা ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিলেন এবং ব্রহ্মার কাছ থেকে শ্রেষ্ঠ বীরত্বের তিনি বর পেয়েছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি অমরত্বের বর নিয়েছিলেন। ব্রহ্মা বলেছিলেন একমাত্রই শিবের যে পুত্র তাকে মারতে পারবে, নিধন করতে পারবে। তাই তখন যখন ব্রহ্মা এই বর দিয়েছিলেন তারকাসুরকে, তখন কিন্তু এই তারকাসুর মানে শিবের পুত্র হয় নাই। তো এর তারকাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা তখন ব্রহ্মার কাছে যান এবং ব্রহ্মা আবার
শিব শিবের ধ্যানকে ভাঙার নানাভাবে চেষ্টা করেন এবং পার্বতীর গর্ভে কার্তিক এবং গণেশের জন্ম হয় এবং এই কার্তিক দেবতাদের প্রধান সেনাপতি গিয়ে তারকাসুরকে বধ করেন। আর পরের একটা উদাহরণ দিয়েছেন যে কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি, অথবা যথা যেমন বৃহন্নলারূপী বলতে মানে 9 পুরুষ 9 মহিলা, অর্থাৎ যেটা বলা হয় হিজড়া। কিরীটি মানে অর্জুনের কথা বলা হয়েছে, অর্জুনের অপর নাম কিরীটি। বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিরা সুর সমীবৃক্ষ বলে। বিরাট পুত্র, এখানে একটা গল্প আছে বা মহাভারতের একটা কাহিনী যে কৌরবদের সঙ্গে পাণ্ডবদের যুদ্ধ হয়েছিল, এটাকে কেন্দ্র করে মহাভারতের মূল কাহিনী। তো পাণ্ডবদের যে 5টা ভাই তার মধ্যে অর্জুন, তারা 5 ভাই মিলে কৌরবদের ভয়ে তারা বিরাট রাজার বাড়িতে ছদ্মবেশে আশ্রয় নিয়েছিলেন। তার মধ্যে এই অর্জুন এই বৃহন্নলা রূপে আশ্রয় নিয়েছিলেন এবং তখন ওই বিরাট পুত্র ধনী ছিলেন এবং তাদের ধন বলতে কি ছিল, এখনকার যুগে যেমন অর্থ টাকা বা গয়না, এটা যেমন অর্থ বলা হয় ধন সম্পদ, তখনকার দিনে ছিল কি গোধন মানে গরু। যার বেশি গরু থাকবে সেই রাজা হচ্ছে সব থেকে সম্পদশালী। তো বিরাটের রাজা ছিল, বিরাট রাজার প্রচুর গরু ছিল, সেই গরুগুলোকে কি করেছিল যে কৌরবদের কাছে চলে গিয়েছিল, কৌরবরা তারা নিয়ে চলে গিয়েছিল। তো সেই বিরাটের পুত্র ছিল 3টি। প্রথম যে বড় পুত্র ছিল এখানে উত্তর, তার নাম ছিল উত্তর, তাকে সঙ্গে নিয়ে বিরাট পুত্র সহ এই বৃহন্নলারূপী কিরীটি অর্জুন তাকে সঙ্গ নিয়ে ওই গোধনকে উদ্ধার করতে গিয়েছিল। ওই সাজিরা সুর মানে হচ্ছে বীর সেই ছিল সমীবৃক্ষ মূলে। যখন বিরাট রাজার বাড়ি থেকে কিরীটি বা অর্জুন যখন বের হন তখন তিনি বৃহন্নলারূপী বের হন, কিন্তু ওই সমীবৃক্ষ বা সমী গাছের তলে তার সমস্ত পোশাক, বীর সাজার যে পোশাক, তার অস্ত্র শস্ত্র সমস্ত কিছু লুকিয়ে রেখেছিলেন। তো সেখানে গিয়ে তিনি আবার বীর রূপে সাজেন এবং সেই গোধনকে উদ্ধার করেন। তো এখানে এই মেঘনাদ বা ইন্দ্রজিতের যে বীর সাজা, রামের সঙ্গে যুদ্ধ করতে যাওয়ার জন্য তার যে প্রস্তুতি, তিনি যে সাজছেন, সেই সাজাকে দুটো ভাগে তিনি এই উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। তারপর কবিদের মধ্যে কি দেখতে পাবো, তার রথকে সাজানো হচ্ছে। তো রথটা কেমন, যে মেঘবর্ণ রথ, মানে রথের যে বর্ণটা বলা হয়েছে মেঘের মতো, চক্র বিজলির ছটা, এবং রথের যে চাকা, সেই চাকাটা হচ্ছে বিজলির মানে বিদ্যুতের ন্যায় ছটা। ধ্বজ ইন্দ্রচাপ রূপী, ধ্বজ মানে পতাকা, ইন্দ্রচাপ মানে যে 7টা রঙের, ইন্দ্রচাপ রূপী। তুরঙ্গম বেগে আশু গতি, তুরঙ্গম মানে ঘোড়ার গতিতে, তুরঙ্গম মানে ঘোড়া, বেগে আশু গতি প্রচুর গতি, প্রচণ্ড গতিতে, বা এখানে বলা হয় বায়ুর গতি, একটা বলা হয় যে বায়ু যেমন প্রবাহিত হয় গতিতে, সেরকম গতির কথা বলা হয়েছে। রথে চড়ে বীর চূড়ামণি, যখন তিনি রথে চড়তে যাচ্ছেন, বীর চূড়ামণি বলতে ইন্দ্রজিতের কথা বলেছে, মেঘনাদের কথা বলে। বীর দর্পে হেন কালে প্রমিলা সুন্দরী ধরি প্রতিকর যুগ, সেই সময় হেন কালে, সেই সময় প্রমিলা সুন্দরী অর্থাৎ ইন্দ্রজিতের স্ত্রী কি করলেন, যে তার স্বামীর কর মানে হাত যুগল ধরে ফেললেন। হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে, মানে কীরকমভাবে তিনি ধরেন, এটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে যেমন হেমলতা বা স্বর্ণলতা, এক ধরনের লতা গাছ যেগুলো বড় বড় বৃক্ষকে কি করে জড়িয়ে ধরে রাখে, সেই হেমলতা মতো আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে, বড় বড় বৃক্ষকে যেমন কুলেশ্বর মানে সব থেকে বড় বড় যে বৃক্ষ সেগুলোকে জড়িয়ে ধরে থাকে, সেরকম এখানে প্রমিলা সুন্দরী তার স্বামীর হাত যুগল জড়িয়ে ধরেছেন। কহিলা কান্দিয়া ধনী, ধনী মানে মহিলা বা রমণী, কেঁদে কেঁদে বলছেন, কথা প্রাণ সখে রাখিয়ে দাসরে,
এ কোথায় এই তোমার প্রাণ সখকে রেখে যাচ্ছেন দাসীরে? নিজেকে দাস, ইন্দ্রজিতের দাস রূপে তিনি বর্ণনা করছেন। দাসীরে কহ চলিলা আপনি কোথায় চললেন? আমাকে কোথায় রেখে আপনি চললেন? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী? কি হবে তোমার বিরহে? বলছে কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী? আমার প্রাণটা কিভাবে তোমার বিরহে থাকবে? হাই নাথ গহন কাননে, হাই স্বামী গহন কাননে, গভীর বনে জঙ্গলে ব্রততী বাঁধিলে সাধে করি পদ, মানে লতা পাতা, ব্রততী মানে লতা পাতা, বাঁধিলে সাথে করি পদ, করি মানে হাতির, হাতির পা যদি যেমন হবে লতাগুলো দিয়ে হাতির পাকে যেমন জড়িয়ে ধরে পদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া, তার রঙ্গরসে তার সেই লতার দিকে নজর না দিয়ে মাতঙ্গ যায় চলিয়ে, হাতি মানে হাতি যদি চলে যায় তো কি করে, মানে তবুও তার সাথে পদাশ্রমে যূথনাথ, যূথনাথ মানে হাতি, এখানে হাতির কথা বলা হয়েছে, তার পায়ে কিন্তু সেই তরুগুলো লেগে থাকে। সেই রকম আমি তোমাকে যে জড়িয়ে ধরেছি, যেন আমাকে তুমি ছুঁড়ে ফেলে দিও না, আমার তোমার পদতলে থাকতে দাও। তবে কেন তুমি গুণনিধি তেজ কিঙ্করীরে আজি? তবে কেন তুমি, তবে কেন তুমি, অর্থাৎ ইন্দ্রজিৎকে বলছেন যে গুণনিধি তেজ কিঙ্করীরে আজি, আমাকে তেজ মানে ত্যাগ করে, কিঙ্করীরে তোমার স্ত্রীকে ত্যাগ করছো আজি। হাসি উত্তরিলা মেঘনাদ, হেসে সে উত্তর করলো মেঘনাদ, ইন্দ্রজিৎ ইন্দ্রজিতে জিতে তুমি, আমি ইন্দ্রজিৎ, আমাকে তুমি জিতেছ, আমাকে তুমি জয় করেছ। সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে, যে আমাকে তোমার যে প্রেমের বন্ধনে যে আমাকে আবদ্ধ করে রেখেছ, কে পারে খুলিতে সে বাঁধে? সেই বন্ধনটা কে খুলতে পারে? তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, তাড়াতাড়ি আমি ফিরে আসব, কল্যাণী আমি তাড়াতাড়ি ফিরে আসবো। তার স্ত্রীকে বলছে কল্যাণী আমি তাড়াতাড়ি ফিরে আসব, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে। সমরে মানে যুদ্ধে নাশ করে, ধ্বংস করে, কাকে? রাঘবে, বা এখানে রামচন্দ্রকে নাশ করে আমি ফিরে আসবো। বিদায় এবে দেহ বিধুমুখী, আমাকে বিদায় দাও। বিধুমুখী মানে চন্দ্রমুখী, অর্থাৎ তার স্ত্রীকে প্রমীলাকে বলেছেন যে আমাকে বিদায় দাও। তো এইখানে কি আমি দেখতে পেলাম এই পর্বের মধ্যে যে যখন মেঘনাদ তার বীরবাহুর মৃত্যু সংবাদ শোনার পর নিজে যুদ্ধের সাজে সেজছেন, সাজার পর তিনি তার রথকে সাজিয়েছেন এবং রথের উপরে যখন চাপতে আছেন প্রমীলা তাকে আগলে রাখছে, তার সাথে কথোপকথা, এবং তিনি লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করছেন। আজকের পর্ব এতটুকু।